এই দেখো এই যে ঘর যাচ্ছেন, এই যে ঘর ঝাড়ার পরে এই যে চলে এলাম রান্না করতে। ভাত বসিয়েছি, আলু ভাতে দিয়েছি, আর এই যে মুগ ডাল, ঝিঙে দিয়ে মুগ ডাল হবে, যে ঝিঙা কেটে রেখেছি, পটল ভাজা হবে, উচ্ছে দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে ভাজা হবে, আর এই যে চাটনি হবে। আজকে রবিবার, তো আজকে নিরামিষ আমাদের, তার জন্য এই মেনু। ঘর যাচ্ছে। পরিষ্কার করবো। ওই পুকুরটা, হ্যাঁ রান্না বান্না করতে চলে এসেছি। উচ্ছে ভাজা হবে আজকে, আমের চাটনি, পটল ভাজা, ঝিঙে দিয়ে মুগের ডাল, আর এই যে ভাত বসিয়েছি। আর এই যে দেখো মুগের ডাল আর ভাত দুপাশে দুটো বসিয়েছি, ডাল বসিয়েছি। আর এই যে রান্নাও মোটামুটি হয়ে গেছে, ডাল আর আলু ভাতে। তাই দিয়ে সকালবেলা আমরা টিফিন ভাত খেতে বসে পড়েছি, কারণ খুব খিদে লেগেছে। প্রতিদিন এরকম হয় না, মাঝে মধ্যে এরকম হয়ে যায় যে খুব খিদে লাগে, সেই দিন একটু রান্না করে খেয়ে নিতে হয়। তো তারপরে রান্নাটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন চলে এলাম। তোমাদের তো বললামই যে ঘর ঝাড়া শুরু করেছি। এখন আমরা ঘরের ভেতরটা গোছাতে চলে আসলাম, কারণ প্রতিদিন তো এই সমস্ত কাজ করা হয় না। আজকে এই যে দেখো বাস্ক খুলে নিয়েছি, সব খুলে বের করে, কারণ আমি একটু ঘরে বসে ছোট্টখাট্টো একটা ব্যবসা করি, তো সেরকম তো না ঘরের ভেতরে বসে দোকানও করা হয়নি কিছু না। দোকান করতে গেলেও পয়সা কড়ি লাগে, আর বড় করে ব্যবসা করতে গেলেও পয়সা কড়ি লাগে, তো সেই ব্যবসা তো হয় না। তো ছোট্টখাট্টো আমার ঘরে বসে ছোট্টখাট্টো একটা ব্যবসা আছে, আমি ছোট্টখাট্টোভাবে করি। তো সেই জামা কাপড়গুলো তো বেচাকেনা হয়, প্রতিদিন তো গোছানো হয় না, বেচাকেনা হয়, এলোমেলো হয়। তো আজকে সব বের করে নিচ্ছি, বের করে নিয়ে আজকে ঝেড়ে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো, কারণ সামনে পুজো চলে আসছে, আর পুজোর মালও চলে এসছে, সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, না হলে কি করে, সামনে তো পুজো, সবাইকে দেখাতে হবে, বিক্রি তো করতে হবে। তাই এই যে বাস্ক খুলে নিয়েছি। বাস্কের মধ্যে ছোটোখাটো জিনিস আছে, যেমন ব্লাউজ, সায়া, এই সমস্ত জিনিস আছে সব। ঘরে তো ওই তাক একটা বানিয়েছি আমি কোনো রকম, যেটা আমার জামা কাপড়ের আলনা ছিল, সেটাকে আমি তাক বানিয়ে নিয়ে সেইভাবে করছি ব্যবসা। কারণ এখন শোকেস বানিয়ে ঘরে রাখার জায়গাও নেই, আর বাইরে দোকানও করতে পারছি না, তার জন্য ঘরের মধ্যে বসে এই যে দেখো বাস্কের মধ্যে কিছু মাল, এখানে কিছু মাল, ওখানে কিছু মাল, এইভাবে রাখি। কি করব বলো, গরিব মানুষ, তো ইচ্ছে করে একটু কিছু কাজ করতে, তাই জন্য ঘরের ভেতর বসে করে নিচ্ছি। বেশি কিছু করতে পারি না, কারণ পয়সার দরকার আছে বড় করে ব্যবসা করতে গেলে বা দোকান করতে গেলে, সেটা তো হয় না, কারণ টাকার দরকার। তো ছোট্ট করে আমি ঘরের মধ্যে ব্যবসা করছি। যে এই যে বাস্কটা খুলে নিয়ে বাস্কের ভিতরে সমস্ত মাল বের করে নিয়ে এক এক করে সুন্দর করে গুছিয়ে রাখবো। কারণ ভিতরটা ভালো করে পরিষ্কার না করলে গোছানো হবে না, তো সেইভাবে গুছিয়ে নিয়ে সুন্দর করে রাখতে হচ্ছে।
গুছিয়ে নিয়ে রেখে সেইভাবে কাজ করব। এবার দেখো এই যে বাচ্চাদের ছোট্ট একদম জন্মের পর যে গেঞ্জিগুলো পরা, ফিতে লাগানো গেঞ্জি, সেই সমস্ত পরানো গুছিয়ে নিচ্ছি এখন। কারণ না গোছালে, এলোমেলো থাকলে তো ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, লোক আসলে দেখলে তাদেরও মনে ভালো লাগে না। তার জন্য সুন্দর করে গুছিয়ে নিয়ে করব এখন। এইগুলো দেখো প্লাজো, অনেকগুলো প্লাজো আছে, কিছু বিক্রি হয়েছে, কিছু আবার আনতে হবে, কিছু আনা হয়েছে। এগুলো লেগিংস, প্লাজো, লেগিংস সমস্ত কিছু আমি বিক্রি করি, কিন্তু অল্প অল্প। সেই দোকানে যেরকম প্রচুর মাল সেই রকমভাবে তো পারি না, কারণ তাতে প্রচুর পয়সা লাগে, সেটা সম্ভব হয় না। তাই নিজে থেকেই অল্প অল্প করে করি। আর আমি জানো, এই ভিডিও রেকর্ডিং করা বা ভিডিও ছাড়া, এগুলো আমি পারি না। সহজে নিজে একটা একটা করে ভিডিও করি বা প্রচুর ভিডিও করে সারা দিনের কাজ করে সেইভাবে ভিডিও ছাড়তে পারি না। আমি কীভাবে কী করে আমি এত বুঝতেও পারি না। তাই নিজে কোনোভাবে চেষ্টাও করিনি কোনো সময় যে কী করে করতে হয়। দেখি, হঠাৎ করে মনে হলো দেখি তো আজকে একটু করি, যে সব কিছু গুছিয়ে সব ভিডিও করা, ডেলি আমি যে কাজগুলো করি সেই কাজগুলো নিয়ে করা ভিডিও, ব্লগে আসা তোমাদের সঙ্গে, সেটা আমার দ্বারা হয় না। তো আজকে আমি চেষ্টা করছি, দেখি পারি নাকি। যদি পারি তো প্রতিদিনের আমি যে কাজগুলো করি তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা দেখে কে কী বলবে জানি না, অনেকে ভালো মন্তব্য করে, অনেকে খারাপ মন্তব্য করে, যে কী এমন কাজ করে তা দেখানোর কি আছে। কিন্তু আমি প্রতিদিনের কাজ যেগুলো করি তোমাদের দেখাবো। যে ভালো বলবে সে বলবে, যে ভালো বলবে না তার তো আমার কিছু করার নেই। তো বাস্কটা গোছানো হচ্ছে, গুছিয়ে নিয়ে গোছাতে গোছাতে মাথায় দুনিয়ার চিন্তা চলে আসছে, কী করে কী গোছাবো, কীভাবে কী রাখবো, সেটা চিন্তা চলে আসছে। ওই জন্য আস্তে আস্তে করে গোছানো হচ্ছে। এই বাস্কটার মধ্যে প্রচুর জিনিস, যেমন ব্লাউজ, নানান রকমের মেয়েদের পোশাক, যেগুলো মুখে বলাও যায় না, তো সমস্ত পোশাক এই বাস্কটার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি আস্তে আস্তে। আর ব্লাউজ আছে প্রচুর, সেই ব্লাউজগুলো দেখে দেখে সমস্ত রকমের সাইজ 32, 34, 36, সেগুলো এলোমেলো ছিল, সেগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে গুছিয়ে রাখা হচ্ছে। আর কি করে বড় ভিডিওগুলোকে ছোট শর্ট ভিডিও করতে হয় আমি এটা বুঝিও না। ব্লাউজ কিছু আমি মেপে দেখছিলাম যে আমি কতটা মোটা হয়ে গেছি। আগে এরকম মোটা ছিলাম না, এখন আস্তে আস্তে যেন মোটা হয়ে যাচ্ছি। তাই সেই ভিডিওটা দেখলে তোমরা যে আমি ব্লাউজ দিয়ে মেপে দেখছিলাম যে আমি কতটা মোটা হয়ে গেছি। আগে যে ব্লাউজগুলো আমি পরতাম সেগুলো এখন আমার গায়ে হবে কি না তাই দেখছিলাম। তোমরা মনে কিছু করো না যে দিদি গোছাতে গোছাতে কী করছে, ব্লাউজ মেপে দেখছিলাম একটু মেপে, কারণ আমি একটু বেশি মোটা হয়ে যাচ্ছি হঠাৎ করে, কেন জানি না। তাই দেখছিলাম মেপে গুছিয়ে, সব যে গোছাতে গোছাতে মেপে দেখছিলাম। তোমাদেরকে আর কেমন লাগছে জানি না, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগবে আমি সেটাও বলতে পারছি না। দেখেছো আমি গোছাতে কেমন মোটা হয়ে গেছি, গোছাতে গোছাতে মেপেও দেখছিলাম, আর এইরকমভাবে মোটা হয়ে গেছি আমি। আর আজকে এই গুছিয়ে নিয়ে ঘরটার গুছিয়ে দুপুরে খাওয়া দাওয়া খেয়ে তারপরে আজকে আমাদের আবার রবিবার আছে। আজকে আমরা তো নিরামিষ খাই, তোমাদের বললামই বা দেখালামও। আর
সেই রান্নাটা করে রেখে আমি গোছাতে শুরু করেছি। তো 3টের সময় আজকে আবার এইসব সেরে নিয়ে 3টের সময় আমরা সঙ্গে যাব, কারণ আমাদের সঙ্গ হয় মাতৃসঙ্গ 3টে থেকে, আর ছেলেদের ভাতৃসঙ্গ হয় রাতে 7টা থেকে। তো সঙ্গে যাব, গুছিয়ে নিয়ে। আর বাইরে টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়েই চলেছে, আর মেঘ আজকে মনে হয় 1 সপ্তাহ বেশি হয়ে গেল মেঘ হয়ে রয়েছে, রোদের দেখা নেই। আর প্রতিদিনই টিপটাপ টিপটাপ করে বৃষ্টি, কখনো জোরে বৃষ্টি কখনো টিপটাপ করে বৃষ্টি বাইরে পড়েই চলেছে। বাইরের কাজ এখন আর করা যাচ্ছে না, কী করে করব। বাড়িতে একটু জঙ্গলও হয়ে যাচ্ছে, কি করব, জঙ্গল হয়ে গেলেও ঘাস টাস তুলে পরিষ্কার করতে পারছি না, কারণ মেঘ হয়ে রয়েছে আর মাঝে মধ্যে টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়ছে, সম্ভব হচ্ছে না। দেখো একটার পর একটা ব্লাউজ মেপে দেখছি কোন সাইজটা এখন আমার গায়ে হয়, মানে এতটাই মোটা হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের। আমার মোটা ভালোই লাগে না, মোটেও ভালো লাগে না মোটা মানুষ, কি করব তবুও। বেশ কটা গোছাতেও সময় লাগছে, কারণ প্রচুর জিনিস তো। দেখতে মনে হচ্ছে অল্প মাল আমার কাছে, কিন্তু মাল আছে প্রচুরই, প্রচুরই জামা কাপড় আছে। দোকানের মতো অতটা না থাকলেও তবুও প্রচুর আছে, কারণ একটা ব্যবসা করতে গেলে জানোই তো প্রচুর জামা কাপড়, প্রচুর জিনিস রাখতে হয়, নাহলে ব্যবসাটা করা যায় না। আর আমার কাছে তো এক রকমের জিনিস না, প্রচুর রকমের জিনিস, মানে সমস্ত ধরনেরই জিনিস আছে, তার জন্যই বাস্কটা গোছাতেও সময় লাগছে। অবশেষে বাস্কটা গোছানো কমপ্লিট হলো, কম সময় লাগলো না, দেখেছো বাস্কটা গোছাতে। অবশেষে গোছানো কমপ্লিট হলো। এবার এই যে শুরু করব, এই যে উপরে যে তাকটা আছে, যে তাকটা বললাম আমার জামা কাপড়ের তাক ছিল, আলনা বানিয়েছিলাম আমি দেয়ালের সঙ্গে, সেই আলনাটাকে এখন আমি জামা কাপড়ের তাক বানিয়েছি ব্যবসার জন্য। তো সেই কাজে এখন এই তাকের সমস্ত জিনিসগুলো নামাবো একে একে, নামিয়ে আবার মুছে মুছে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আর নতুন মাল যেগুলো সেগুলো সাজিয়ে রাখবো। তো সেগুলো আজকে তোমাদের দেখাতে পারবো না, সেগুলো কালকে তোমাদের দেখাবো। আজকে আপাতত এই উপরের মালগুলোই মুছে রেডি করে রাখবো, একে একে করে সব নামিয়ে নিই। সব নামিয়ে নিয়েছি, দেখো সমস্ত তাক খালি করবো একে একে। আমার ক্যামেরা ধরার কেউ নেই, নিজেকেই একটু করে নিতে হচ্ছে একা একাই, তার জন্য হয়তো ভালোভাবে পরিষ্কারভাবে আসে না। হ্যাঁ কোন দিকে?
মোটামুটি তাকটা প্রায় খালি করেই ফেলেছি, দেখেছো। আর পাখা চলছে, কারণ যখন মুছে রেডি করে তুলবো তখন পাখাটা বন্ধ করে দেবো, কারণ এখন পাখাটা চলছে। আর পাখার কেমন আওয়াজ, শো 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 করে আওয়াজ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। সব মাল নামিয়ে গুছিয়ে নেব। কম মাল দেখতে পাচ্ছ, প্রচুর। এখনও তো আরও দেখাইনি তোমাদের, প্রচুর মাল আছে, প্রচুর। কিন্তু মনে হচ্ছে অল্প। আমি এত কথা বলতে পারি না, কারণ গুছিয়ে কি বলবো, কোনটার পরে কি বলবো সেটা বুঝতেই পারি না, তার জন্য এলোমেলো হয়ে যায়। আর আমার ভিডিওটাও বোধহয় একটু বড় হয়ে যাচ্ছে। তো প্রথম দিন আজকে ডেলি ভিডিও দেওয়ার, একটু বড় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে হয়তো সব সিস্টেম জেনে যাব, কিন্তু এখন অতটা পারি না বলে ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে। দেখেছো আলনাটা পুরো খালি হয়ে গেছে। এটা স্টিলের রড দিয়ে দিয়ে বানানো দেয়ালের সঙ্গে। তো ঘরে আমার জায়গা কম, তার জন্য এইভাবে জামা কাপড় রাখার জন্য আলনা বানিয়েছিলাম। সেই আলনাটাই এখন এই যে আমার ব্যবসার কাজে ব্যবহৃত হচ্ছে। আর জামা কাপড় নিচে ভাঁজ করে করে রাখা হচ্ছে। কি করব বলো, কিছু তো করার নেই। ঘর ছোট, তারপরে দোকান নেই আলাদা। দোকান করলে তখন আবার এটা আলনা হয়ে যাবে। ঝোল ঝাড়নি দিয়ে ঝেড়ে নিলাম একটু, কারণ ভিতরে একটু ঝোল ঝোল হয়েছিল। এবার সব মুছে মুছে এক এক করে আবার গোছাবো। গামছাটা দিয়ে মুছে নেব সব জামা কাপড়ের প্যাকেটগুলো মুছে মুছে, কারণ একটু হালকা হালকা ধুলো পড়েই। গুছিয়ে রেডি করে নেব। মাল বিক্রি হয় না, আজ হয়তো একটু ধুলো পড়ে, তাই এগুলো সব নামিয়ে পরিষ্কার করে দিচ্ছি।